হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে খাসির কাচ্চি বিরিয়ানি। তো আমরা এই রেসিপিটা এখন শেয়ার করব। আমরা প্রথমে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং সেটা বেরেস্তা করে নিয়েছি। এই তো বেরেস্তা রেডি। তারপর একটা পাত্রে আমরা 3 কেজি খাসির মাংস নিয়ে নিলাম। তারপর হচ্ছে একটা স্পেশাল মশলা দিয়েছি, যেটা রেসিপি আমরা পরে দিব। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিলাম, তারপর স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে পেঁয়াজের যে বেরেস্তাটা সেটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখানে আদা বাটা, রসুন বাটা, টক দই, 2 চামচ ঘি, তারপর হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিব, যেন হচ্ছে প্রতিটা মাংসের গায়ে মশলাটা খুব ভালো মতো লেগে থাকে। তারপর একটা পাত্র নিব, নেওয়ার পর সেখানে আমরা হচ্ছে বেরেস্তার যে তেলটা আছে ওখানেই হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাখানো যে মাংসটা আছে সেটা দিয়ে খুব ভালো মতো হচ্ছে কষিয়ে নিব। তো আমরা হচ্ছে এখানে এই তো দেখতে পাচ্ছেন মাংসটা দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নেব। আমরা কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, এখান থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমরা মাংসটা সেদ্ধ করে নেব। যদি পানি লাগে তাহলে হচ্ছে পরবর্তীতে দিয়ে দিব। তারপর আমরা এখানে কিছুটা চিনি অ্যাড করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। তারপর আরেকটা পাত্রে কিছুটা পানি নিয়েছি পোলাওয়ের জন্য, সেখানে গরম মশলা দিয়ে দিলাম। এখান থেকে একটা হচ্ছে খুব সুন্দর কালার হয়েছে, পোলাওটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর আমরা পোলাওটা পানি দিয়ে ধুয়ে নিলাম, নেওয়ার পরে সেই গরম পানিতে পোলাওটা দিয়ে দিচ্ছি। তারপর পোলাওটা নেড়ে চেড়ে নিব যেন হচ্ছে তলানিতে লেগে না যায়। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমাদের মাংস আর এই তো পোলাও রেডি কাচ্চি বিরিয়ানির জন্য। তারপর হচ্ছে এখানে আমরা 12টার মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন কম বেশি। তারপর এখানে মাংসটা হয়ে গিয়েছে, মাংসটা হচ্ছে আমরা একটা আলাদা পাত্রে দিয়ে নিলাম। তারপর অর্ধেকটা পোলাও, এখানে আমরা 4টা লেয়ার করব। প্রথমে মাংস, তারপর অর্ধেকটা পোলাও, তারপর আবার মাংস দিব, দেওয়ার পর আবার পোলাও দিব। আশা করি ভালো হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক, সাবস্ক্রাইব, ফলো যাচাই করার দরকার করে দিবেন আর কি। এই তো আমরা এখানে লেয়ার করছি পোলাও আর মাংসের, বিরিয়ানি যেভাবে করে আর কি। আমরা কিন্তু আলাদা একটা পাত্রে ফুড কালার মিক্স করে নিয়েছি, আমরা এখানে ফুড কালার অ্যাড করব। তারপর হচ্ছে একটা চামচ নিয়ে নিব, চামচের সাহায্যে পোলাওর মধ্যে কিছু গর্ত করব ফুড কালারটা দেওয়ার জন্য। আমরা আমাদের পছন্দ মতো ফুড কালার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও মানে টেস্ট অনুযায়ী অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন পেঁয়াজের বেরেস্তা, বিভিন্ন ধরনের বাদামের কুচি, কিশমিশ, আলু বোকরা। এই তো আমরা এখানে হচ্ছে ভাপিয়ে নিয়েছি বিরিয়ানিটা 15 মিনিটের মতো। তারপর নেড়ে চেড়ে এই তো বিরিয়ানি রেডি। থ্যাংক ইউ সবাইকে।